আগামীকাল থেকেই বাংলার এই জেলাগুলিতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গের সংলগ্ন বেশ কয়েকটি জেলা অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলাতে আমরা কিন্তু ক্রমশ বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কাটোয়া থেকে শুরু করে আরামবাগ থেকে শুরু করে এদিকে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে সমস্ত জেলায় থাকছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা। শুধু পশ্চিমবঙ্গ নয়, এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জেলা, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাতেও থাকছে বৃষ্টিপাত এবং ত্রিপুরাতেও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। পাশাপাশি অসমেও থাকছে এই বৃষ্টিপাতের সতর্কবার্তা, কেননা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে সক্রিয় হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, যেই ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন একটানা এই বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশা, পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরাতেও আমরা প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সঙ্গে বজ্র বিদ্যুতেরও কিন্তু পূর্বাভাস রয়েছে। তো বুঝতেই পারছেন যে একদম বুধবার 19 তারিখ থেকেই আমরা এই বৃষ্টিপাতের সতর্কবার্তা দেখতে পাচ্ছি। এখানে প্লে করলে আপনারা আরও দেখতে পারবেন এই বৃষ্টিপাত কিন্তু 20 তারিখে এক ধাক্কায় আরও কিছুটা বেড়ে যাবে এবং 20 তারিখে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আমরা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। দেখতে পাচ্ছেন বিকেল থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি ওড়িশাও থাকবে ভারী লেভেলের বৃষ্টি এবং বাংলাদেশেরও যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো বাংলাদেশের ঢাকা, নাগেরপুর, কাশপিয়া, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, যশোরপুর, লোহাগড়া থেকে শুরু করে এদিকে মাদারীপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা, খুলনা, বরিশাল, মতিরহাট, শ্যামনগর, মাথাবেরিয়াতেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টিপাত। তো বুঝতেই পারছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল 19 তারিখ বুধবার থেকেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, এদিকে পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে তো বৃষ্টিপাত থাকছেই। আগামী কয়েকদিন থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই মেঘলা আকাশও আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি গ্যাংটকেও থাকছে একটা ঘন কালো মেঘ এবং বৃষ্টিপাতের অ্যালার্ট। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে, কোথায় সেটা আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। 19 তারিখ, 20 তারিখ বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি 21 তারিখে যদি আপনারা দেখেন শুক্রবার দিন, 21 তারিখেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের পাশাপাশি আমরা যদি দেখি উত্তরবঙ্গের দিকেও মালদা, দিনাজপুর এদিকেও মোটামুটি বৃষ্টি থাকবে এবং এদিকে মুর্শিদাবাদ, বীরভূম সাইডেও মোটামুটি বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপে পরিণত হবে এবং এই নিম্নচাপের প্রভাবেই থাকছে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। 22 তারিখে যদি আপনাদেরকে দেখাই আপনারা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। 22 তারিখে দেখতে পাচ্ছেন যে চন্দ্রকোনা থেকে শুরু করে বালিচক থেকে শুরু করে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, গোয়ালতর, খড়গপুর, কোলাঘাট, উলবেড়িয়া, আর একটু ডিপলিভাবে দেখাই ঘাটাল, খানাকুল, পাবনা, কেশপুর থেকে শুরু করে শালবনি থেকে শুরু করে মেদিনীপুর, এদিকে বেলি, বালিচক, পাঁশকুড়া, এদিকে বাগনান, আমতা, এদিকেও প্রচণ্ড পরিমাণে এই বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন আগামী কয়েকদিন আবহাওয়ার পরিস্থিতি কিন্তু অনেকটাই পরিবর্তন হবে এবং আস্তে আস্তে শীতের বিদায়, এই বৃষ্টিপাতের পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রাও অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। ইতিমধ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে, তবে এই বৃষ্টিপাতের পর থেকে আরও তাপমাত্রা কিন্তু খানিকটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। আমরা যদি সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখি, এখানে প্লে করলেও আপনারা বুঝতে পারবেন উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা মেঘ আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা মেঘ রয়েছে, তবে ঘন কালো মেঘ নেই বললেই চলে। কিছুটা মেঘ আমরা দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলে লক্ষ্য করতে পারছি, কোলাঘাট, খড়গপুর থেকে শুরু করে সুন্দরবনের দিকে কিছুটা মেঘ আমরা দেখতে পারছি, তবে এই মেঘ থেকে আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আপনারা যদি দেখেন উত্তরবঙ্গের দিকেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে এই মুহূর্তে। দার্জিলিং, কালিম্পং এদিকে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণ দিকে এদিকেও কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, তবে বৃষ্টিপাতের
তেমন কিন্তু সতর্কবার্তা নেই বললেই চলে, সেটা কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে সেই ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপে পরিণত হবে, সেটা 100%। আমরা যদি দেখি 23 থেকে 24 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি 25 থেকে 24 তারিখ নাগাদ, অর্থাৎ ধরুন 24, 25 বা 26 তারিখ নাগাদ কিন্তু এটি নিম্নচাপে পরিণত হবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে পোর্শনটা, অর্থাৎ দক্ষিণ চীন সাগর থেকেই এই ঘূর্ণাবর্তের সৃষ্টি, যেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা, এবং এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। তবে অবশ্যই জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমরা চলে যাব তাপমাত্রা এবং দেখে নেব এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 19 তারিখ বুধবার দিন থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই তাপমাত্রা থাকবে। চন্দ্রনগর 30 ডিগ্রি, শান্তিপুর, বর্ধমান 29 ডিগ্রি, পুরুলিয়া, বাঁকুড়া 29 থেকে 30 ডিগ্রি, খড়গপুরে 31 ডিগ্রির মতনই তাপমাত্রা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে ওভারঅল তাপমাত্রা 30 থেকে 31-এর ঘরে থাকছে। এদিকে মালদা তো আমরা 29 ডিগ্রির মধ্যেই দেখতে পাচ্ছি, দিনাজপুর, বালুরঘাটও তাই থাকছে। কোচবিহার, আলিপুরদুয়ারে 26 ডিগ্রির মধ্যেই থাকছে। অসমের দিকে 24-25 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। তবে বাংলাদেশের পূর্ব দিকটাতে তাপমাত্রা মোটামুটি 28 ডিগ্রি, রংপুর, কালাই 27 ডিগ্রি রয়েছে, ঢাকাতে 30 ডিগ্রি, কুমিল্লাতেও মোটামুটি 30 ডিগ্রি, খুলনা, বরিশাল এদিকেও 30 ডিগ্রি রয়েছে, চিটং, মহেশখালী এদিকেও 30 ডিগ্রি। তবে ত্রিপুরার তাপমাত্রা যদি দেখেন আপনারা 29 থেকে 30-এর ঘরেই তাপমাত্রা রয়েছে। তবে বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে, আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাবে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, আর বাড়াবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।